হ্যালো গাইস, আজকে চলে গিয়েছিলাম রাঙামাটির মেলা। আর সেখানে গিয়ে কি কি করলাম চলো তাহলে বেশি না আমাকে ভাগ করে দি স্টার্ট। তো সকাল সকাল নাই সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাব রাঙামাটির মেলা। আর আমাদের গ্রাম থেকে রাঙামাটি খুব একটা দূরে নয়, তাই মনে না পেয়ে বন্ধুর বুলেটটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বন্ধুর বুলেট কিন্তু খুব হাই স্পিডের গাড়ি, এতটাই স্পিড যে ষাটের বেশি উঠবে না কাটা। এই সমস্ত কথা শোনার পর আমার বন্ধু আমাকে বলল, চুপ করবি শালা মাথা মোটা। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি 10 মিনিটের রাস্তা আধা ঘন্টায় চলে এলাম। এরপর আমরা ফটাফট মেলাতেও ঢুকে পড়লাম। কিন্তু মেলাতে ঢুকতেই দেখি 50 টাকার খেলনাপাতিতে 10 টাকা, 500 টাকা, 2000 টাকা নোট পাওয়া যাচ্ছে। আমি তো মনে মনে ভাবলাম, বাহ, এ তো খুব ভালো স্কিম। কিন্তু কাছে গিয়ে দেখি 2000 আর 500 নোটে এ তো শালা চুটকি আর ছোট ভীম। যাই হোক, এত বড় ধোকা খাওয়ার পর সেখান থেকে বোকা হয়ে চলে এলাম। তবে একটা জিনিস না বলে পারছি না, রাঙামাটির মেলা কমিটির কোনো তুলনাই হয় না। এরপর আপনারা বলবেন কেন, তাহলে বলি শোনো, এই মেলায় ঘুরতে ঘুরতে ভরে যায় যদি আপনার পা, তাহলে হাঁটতে হবে না আর। কারণ মেলা কমিটি আপনার জন্য রেখে দিয়েছে ব্র্যান্ডেড কোম্পানির কম দামে নিনজা H2R। এরপরে চলে গেলাম একটা নাগরদোলার কাছে। এরপর ওই কাকাকে বললাম কত, কাকা বললো 30 টাকা। আমি তখন কাকাকে বললাম, এত কম দামে তুমি আমাকে এটা দিয়ে দেবে, তোমার কষ্ট হবে না কাকা? তখন কাকা আমাকে বললো, একেই খদ্দের নেই আমার, বাজার পুরো ফাঁকা, আর বেশি রাগালে পেছনে গুঁজে দেবো তোমার ওই 30 টাকা। যাই হোক, এরপরে খুব খিদে পেয়ে গেছে, তাই ঢুকে গেলাম একটা ব্র্যান্ডেড কোম্পানির ঘুগনির দোকানে। এরপরে ফটাফট ঘুগনি নিয়ে নিলাম। কিন্তু আমার কপালটা ছিল খুবই খারাপ, কারণ ঘুগনির প্লেটে ছিল বড় পারা হোল, আর ঘুগনির কোয়ালিটি কি আর বলবো, শুধু ফেরফেরে ঝোল। যাই হোক, ঘুগনির ঝোলকে চুমকিয়ে খেয়ে মেলার মধ্যে চলে গেলাম আর একটু এগিয়ে। এরপরে চলে এলাম সেনকো গোল্ড নয় পেনকো গোল্ডের দোকান। আর এই হলো আমাদের পেনকো গোল্ড দোকানের ওনার। এরপর ওই দাদাকে বললাম, এইগুলো কি সবই সোনা? দাদা তখন রেগে গিয়ে বলল, সব যদি সোনাই হবে আসতাম কি মেলায়? তোমার এই ভ্যাকের কথা শুনে মনে হচ্ছে তোমায় ধরে কেলায়। এরপরে হাওয়া গরম দেখে সেখান থেকে মানে কেটে পড়লাম। আর এইদিকে আমার কিছু সিলিং ফ্যান, টেবিল ফ্যানের সাথে দেখা হয়ে গেছে। আর এরা হলো আমার এমন ভক্ত, এরা কোনোদিন যাবে না আমায় ভুলে। আর আমার হাইটটা যেহেতু একটু বেশিই লম্বা, তাই গেলাম একটু ঝুলে। अबे साले। এরপরে চলে এলাম আরো একটি খেলনাপাতির দোকানে। দাম জিজ্ঞাসা করতেই কাকা বললো 100 টাকা পিস। এমনকি কাকা এটাও বললো, আর হলে নাও, নাহলে বাড়ি চলে যাও। উত্তরে আমি কাকাকে বললাম, ও আচ্ছা। এরপর আমি কিনে নিলাম একটা ডাইনোসরের বাচ্চা। अच्छा। আর এই যে দেখছে, এই দোকানে ব্যাগের দাম কিন্তু খুবই সস্তা, কারণ সামনে নামানো আছে একটা বড় পারা বস্তা। কিন্তু আমি ব্যাগ কিনবো না, কারণ পখন্ডার মেলায় টাকা রাখার জন্য একটা বড় পারা ব্যাগ আমি কিনেছিলাম। যাই হোক, ব্যাগ না কিনে আরো একটু এগিয়ে গেলাম। চলে এলাম আরো একটি ব্র্যান্ডেড কোম্পানির দোকানে। এরপর আমি কাকাকে বললাম, তোমার এই মালগুলো কি মেড ইন ইন্ডিয়া? তখন কাকা বললো, না, এগুলি সবই মেড ইন চাইনা। এইদিকে কাকা ঝুলিয়ে রেখেছে গোলপাড়া আয়না। এরপরে হালকা করে দেখে নিলাম আয়নায় আমার চেহারা। বেশি কিছু করা চলবে না, কারণ কাকা লাগিয়ে রেখেছে আবার সিসিটিভি ক্যামেরা। তো অনেক হয়েছে ভাটবোকা, এখন আমরা বাড়ি যাই। টাটা, বাই বাই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।